মানুষ বলবে সব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহ নূরওয়ালা মানুষরা বলবে হ্যাঁ সব এগিয়ে যাচ্ছে ঠিকই বটে, তবে ধ্বংসের দিকে। এটাই সত্য। পৃথিবী তার শেষ সময়ের দিকে যাচ্ছে। এমন নয় যে পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে নেপচুনে থাকবো, তারপর প্লুটোতে থাকবো, এমন হবে না কখনোই। এসব রঙিন স্বপ্ন দেখিয়ে মানুষকে লাভ নেই। পুরো মহাবিশ্বই ফানা হতে চলেছে। কুল্লু মানে আলাইহা ফান, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আল্লাহর চেহারা, আল্লাহর সত্যতা বাকি থাকবে। তো যারা আল্লাহ হিত সভ্যতা, ওরা মানুষকে বোঝাচ্ছে যে পৃথিবী পরে আমরা যাবো মঙ্গলে, তারপর ওইখানে মহাকাশ বাহিনী গঠন করছে। সেদিন দেখলাম একটা পরাশক্তি বলে ফেলেছে ওই গ্রহটা আমার। আমি বলেছিলাম যে তারা বলবে, এবং পরে দেখলাম বলে ফেলেছে অলরেডি। আমি নতুন একটা কথা বলতে যাচ্ছি, যেটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে, দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি। আর কিছু গর্দভ টাইপের মানুষ আছে, পড়াশোনা কখনো এগুলো করেও নাই। যখন আমি বলেছি যে পরাশক্তি দাবি করতে পারে এটা আমার, ওটা ট্রল করা শুরু করেছে যে ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ বলছে। তো ভবিষ্যৎ না, এটা বর্তমান। দাবি অলরেডি করে ফেলেছে। তুমি পড়ো নাই বিধায় যাবো না, পড়াশোনা করো তুমি জানবা। দাবি অলরেডি করা শেষ। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দান করে দোয়া করে। এবং বায়াসড হবেন না, নিউট্রাল হন। আগে একটা জায়গায় নিউট্রাল হন। বায়াস মানে পক্ষপাতিত্বমূলক আচরণ। আগে নিউট্রাল হন, নিরপেক্ষ হন, এরপর আপনি দৃষ্টিভঙ্গিতে যাচাই করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আগে একটা পক্ষ নিয়ে নেবেন, তখন অন্যর ভালো আপনার সহ্য হবে। এটা হলো কোনো সমস্যা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমি। নূহ আলাইহিস সালামের সেই যে সভ্যতা, এই সভ্যতায় একই সুন্নত আল্লাহ পালন করেছেন। যারা মেনেছে আল্লাহ উদ্ধার করেছেন, যারা মানেন নাই ডুবিয়ে দিয়েছে। এরপরে আসেন আর জাতি, নাম শুনেছেন? অনেক বড় বড় দেহের অধিকারী ছিল, তারা শক্তিশালী ছিল, এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তারা বলতো। আল্লাহ পাক সেখানে নবী পাঠালেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো, কেউ করলো না। যারা কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, দুনিয়া আখিরাতে নাজাত দিয়েছেন। যারা ঈমান নিয়ে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উড়িয়ে দিয়েছেন ঝড় দিয়ে। আল্লাহর শাস্তিগুলোর মধ্যে নিদর্শন আছে। বলেছিল আমরা অনেক শক্তিশালী, আল্লাহ ঝড় ফানস জড়িয়ে দিয়েছেন। দেখি কত শক্তি। চলে যান তারপরের কম সামুদ, তার নবী ছিল কে ছিল বলেন? জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। আল কোরআনের আলো তখনই ঘরে ঘরে জ্বলবে যখন কোরআন আপনি এ টু জেড পড়বেন। কোরআন এ টু জেড পড়বেন, জানবেন, বুঝবেন, আমল করবেন, তখন দেখবেন অটোমেটিকলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে। জোর করে প্রেসার ক্রিয়েট করতে হবে না, এমনি জ্বলে যাবে। কে নিয়াত করতে পারেন আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখবেন? ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ ওয়াদা করছেন, বায়াত করছেন তো আমার হাতে? ঠিক আছে। কোরআন শুধু পড়া শিখলেই হবে না, এর অর্থটাও জানতে হবে, বুঝতে হবে, এবং কিছু অংশ হিফজ করতে হবে। যদি পুরোটা হিফজ করতে পারেন মাশাআল্লাহ, খুব ভালো। যদি পুরোটা নাও পারেন, অ্যাটলিস্ট কিছু অংশ হিফজ করবেন, মুখস্থ করবেন, অর্থটা পড়বেন। যদি আপনি আরবি ভাষা না জানেন, সেক্ষেত্রে বিশুদ্ধ করে তাফসীর নেবেন, মায়াতুল কোরআন বা ইবনে কাসির বা জালালাই কোরআনের তাফসীর নিয়ে আপনি এ টু জেড প্রতিদিন 10টা 20টা করে আয়াত করতে পারবেন না? অসম্ভব কিছু। আমাদের সমস্যা বলি একটা, আমরা সারা রাত যদি আলোচনা করি আজকে রাতে, হয়তো সারা রাত মানুষ বসে থাকবে। কিন্তু একটা বই সবাইকে দিয়ে দেই, একটা করে কপি দিয়ে বলি যে ফজরের নামাজের পর পরীক্ষা নেব, আপনারা পড়েন সারা রাত। 10%ও থাকবে না। কেন? পড়াশোনা করতে চায় না। পড়াশোনা না করলে এই উম্মার খেদমত করা যাবে না। আপনি যদি পড়াশোনা করেন, অনেস্ট থাকেন, হকের উপর থাকেন, সৎ হন, আল্লাহ যদি আপনি কবুল করেন, আপনার দ্বারা উম্মার খেদমত হবে ইনশাআল্লাহ। আমি অনেকদিন বলেছি আপনাকে এই সাবজেক্টগুলো পড়তেই হবে, কোরআন এবং হাদিস, এসবে সিরার, তারপরে ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, তারপরে আপনি যেগুলো পড়ছেন সায়েন্সে, আর্টসে, কমার্সে, এগুলো পড়বে, বিবি, MBA এগুলো করবেন, সমস্যা নেই, ডক্টরেট করবেন,
মেডিকেল সায়েন্সে পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, সবই পড়বেন, বেসিক আপনার এই সাবজেক্টগুলো পড়তে হবে। যখন আপনি এই সাবজেক্টগুলো পড়বেন, আপনার ভিতরে ইসলামিক নীতি, নৈতিকতা, মূল্যবোধ জাগ্রত হবে। জানা অনুযায়ী যখন আমল করবেন, আল্লাহ নূর আসবে, বরকত আসবে, তখন আপনি আদর্শ পরিবারও পাবেন, হালাল রিজিকও পাবেন, ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জত সম্মানও পাবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো না করে, সত্যি কথা বলছে, এই কাজগুলো না করে শুধুমাত্র আইওয়াশ করে শোডাউন দিয়ে দিন ইসলাম কায়েম হবে না, সম্ভব না। বেসিক জায়গায় আসেন। যুব সমাজকে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে। পড়তে রাজি আছি না ভাই? আল্লাহ, কষ্ট হবে তাই না? প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করতে পারবেন না? মাসে 2000 টাকার বই কিনতে পারবেন না? প্রতি মাসে 2000 টাকার বই। মোবাইল ফোনে যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কত টাকা যায় মাসে? 4000 যায় আপনার? আচ্ছা, অনেক টাকাই যায়। যখন কফি খেতে যান কত টাকা যায়? ঘুরতে গেলে কত টাকা যায়? এই ইন্টারনেটের মেগাবাইটসে কিনছেন, পাবজি খেয়েছেন, কয় টাকা দেয়? অনেকে তো দেখি যে বিপিএল, তারপরে যে ইন্ডিয়ান নাকি আইপিএল বিপিএল নিয়ে জুয়া খাচ্ছেন, খেয়েছেন না? টাকা যায় না? অনেকে মাদক সেবন করে, টাকা যায় না? আমরা যুব সমাজ তো এগুলোতে বেশি ব্যস্ত এখন। তো এই কাজগুলোতে টাকাও যায়, সময়ও যায়, হায়াতও নষ্ট হয়, আল্লাহর গজব আসে না? তো মাঝে মাঝে একটু টাকা জমিয়ে বইপত্র কেনা যাবে না? যদি আপনি ইসলামিক বই পড়েন, দাঁড়িয়ে রেখে নেন, টাকনোর উপর কাপড় পরেন, আপনি যে মৌলবাদী হয়ে যাবেন, সন্ত্রাসী হয়ে যাবেন? মৌলবাদী হবে না, আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? হবেন না। আপনি কি সমাজের জন্য ক্ষতিকর কিছু হবেন? বরং উপকারী কিছু হবেন। তো এগুলো খারাপ কিছুই নয়। যুব সমাজকে যদি আমরা এগুলোতে বিক্ষিপ্ত করতে না পারি, এরা বিক্ষিপ্ত হয়ে যাবে, এরা মাদকের পিছনে জীবন ঠয় করে ফেলবে। দেখবে আত্মহত্যা করছে, এই যে প্রেমের সাক্ষে আত্মহত্যা করে ফেলছে, মিউজিক নিয়ে পড়ে আছে, পর্নোগ্রাফি নিয়ে পড়ে আছে, আপনি কেন করে দেখবেন জুয়া নিয়ে পড়ে আছে, ক্যাসিনো নিয়ে পড়ে আছে, ড্রাগস নিচ্ছে, এগুলোতে ব্যস্ত আছে। এদেরকে ফেরাবেন কীভাবে? অনলি এই বইটা আপনাকে ফেরাতে পারে। এই বইটার কাছে যখন এই মানুষগুলো আসবে, তারা শান্তি খুঁজে পাওয়ার হিসাব। যেগুলো পিছনে ছুটছেন, মনে হচ্ছে যে এগুলো হয়তো আপনাকে শান্তি দিবে, মনে হয় আপনার অনেক শারীরিক পেরেশানি, মানসিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, এগুলোতে গেলে হয়তো শান্তি পাবেন, আদতে কিন্তু শান্তি পাবেন না। শান্তি একটা ভাব দেখালে, কিন্তু আদলে প্রকৃত শান্তির সুকুন আপনি পাবেন না। প্রকৃত সুকুন পাবেন অনলি কোরআনুল কারীমের কাছে। তাই কোরআনুল কারীম পড়ুন, শিখুন, বুঝুন, আলেম ওলামাদের কাছে যান, এই তাফসীরগুলো ব্যাখ্যা শিখে নেন, আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ কলিজার মধ্যে শান্তি আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যুব সমাজের প্রত্যেককে কোরআন শেখার তৌফিক দান করবেন। এবং অবশ্যই জেনারেল সাবজেক্ট যেগুলো পড়ছেন এগুলো অবশ্যই পড়বেন। এগুলো না পড়ে এগুলোকে ছেড়ে দিয়ে সবসময় আবার ধর্মীয় বইপত্র নিয়ে বসে থাকেন না, তাহলে পরিবারের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? একবারে ছেড়ে দিয়ে যে এখানে আসতে হবে এটা বলছি না, আপনি যেখানে পড়াশোনা করছেন করতে থাকেন, এর পাশাপাশি আপনি এই বইগুলো পড়তে থাকেন, পারবেন না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো যেটা বলছিলাম, আমরা আছে সবাইকে পর্দায় আনার চেষ্টা করেন এবং তাদের জন্য দিনের কল্যাণ করা কিছু প্রজেক্ট লঞ্চ করেন। ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী চিরকাল থাকবে না, আস্তে আস্তে ইতিহাসটা শেষের দিকে যাবে। ঈসা ইবনে মারইয়াম আবারও আসবেন, কিয়ামতের সব সাইনগুলো আবারও আসবে। এই কাজগুলোর কথা যেগুলো বললাম, এইগুলো যদি আমরা করতে পারি, আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে দেখবেন এমন প্রজন্ম তৈরি হবে, যেই প্রজন্মর হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পতাকার বিজয় দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পশ্চিমারা, অন্ধরা এবং ইসলামের শত্রুরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, মুরতাদ যারা আছে, এরা যতই আমাদেরকে বস্তুবাদিতার স্বপ্ন দেখাক না কেন, অ্যান্টি ইসলামিক থটগুলো উপস্থাপন করুক না কেন, যত ইসলামকে আক্রমণ করুক না কেন, ইসলাম দিন দিন এগিয়ে যাবে। যত দিন যাবে তত মানুষ ইসলামের দিকে আসবে, ফিতনাগুলো বাড়বে, আল্লাহর আযাব গজবও বাড়বে, কিন্তু আল্লাহর কিছু নিবেদিত বান্দা যুগে যুগে থাকবে, যারা ইনশাআল্লাহ আগামী দিন ইসলামকে এগিয়ে নেবে। অবশ্যই এই পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে। দাজ্জাল আসবে, তার অনুসারীরা বিশ্বকে রুল করবে। ঈসা ইবনে মারইয়াম আসবেন, খিলাফা রিস্টোর করবেন, 40 বছর তিনি পৃথিবীকে শাসন করবেন, তিনি মারা যাবেন। তার কবর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তারপর আরেকটা প্রজন্ম আসবে, যারা এমন উদ্ধব, অহংকারী এবং নোংরা হবে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জেনা করবে। ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন এবং কিয়ামত সংঘটিত করবেন। এই সময় সামনে আসতে যাচ্ছে।
এই সময় আল্লাহ পাক যে হায়াতটুকু আমাদেরকে দিয়েছেন 50, 60, 70, 100 বছর, আপনি ডিসিশন নেবেন আপনি আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন। আপনি আপনার শৈশব, কৈশোর, যৌবনকে কীভাবে সাজাবেন, খাতা কলম নিয়ে বসবেন। যদি আপনার হায়াত 20 বছর বাকি থেকে থাকে, এই 20 বছর আপনার প্ল্যান কী, প্রজেক্ট কী, কীভাবে এগোতে চান, কী পড়তে চান, কীভাবে আমল করবেন, কীভাবে অর্থ বর্জন করবেন, পরিবার কীভাবে গঠন করবেন, দিনের জন্য কী করবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে বসুন, চিন্তা করতে শিখুন, আত্মসমালোচনা করতে শিখুন, নিজের আমল নামার হিসেব করতে শিখুন, এবং খেলার ছলে, ঠাট্টার ছলে এই হায়াতটাকে নষ্ট করবেন না। অহেতুক মাদকে আসক্ত হয়ে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে, অহেতুক কিছু জ্ঞান অর্জনে আসক্ত হয়ে যেগুলো জ্ঞানের কোনো ফায়দা নেই, অহেতুক গার্লফ্রেন্ডের পিছনে ছুটে ফিমিক্সিং করে, জুয়া খেলে, ক্যাসিনোতে গিয়ে মাদক সেবন করে আপনার হায়াতটাকে নষ্ট করবেন না। এখন আমরা কোন দিকে হাঁটছি? কেউ শুধু দাওয়াত, কেউ বা শুধু গরম গরম জিহাদি বক্তব্য, ঠিক আছে, কেউ গণতন্ত্র, তাই না, কেউ আবার আরো অন্যান্য অনেক কিছু। সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা সরে যাচ্ছি। সিরাতের একটা অংশ ছেড়ে দিলেও আপনি দিন গায়েব করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন ওই যে 3টা কওম, বনু কুরাইজা, কাইনুকা, নাজির, তাদের সাথে এখনকার বিশ্বের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে, মারাত্মক। এটাই শেষ পয়েন্ট আজকের আলোচনা। এই জায়গা থেকে আপনি বোঝেন এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা শেষ করব, একটু ধৈর্য ধরেন। মদিনায় শান্তিপূর্ণ অবস্থা আছে, একজন মুসলিম নারী, যুব ভাইরা খেয়াল করি, একজন মুসলিম নারী, কতজন? মাত্র একজন। কোনো হাজত হয়েছে, প্রয়োজন হয়েছে, তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে। কোথায়? এটা মদিনার ঘটনা, যখন শান্তি চুক্তি চলছে। শান্তি চুক্তি ইহুদিদের সাথে সনদ আছে আমাদের, সনদের ধারাটা মনে আছে তো? আচ্ছা, গাদ্দারি করবে না, চুক্তি ভঙ্গ করবে না। সেই মহিলা গিয়েছেন, নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার ছিল ইহুদি, আর ইহুদিদের সাথে স্বর্ণের কি সম্পর্ক? এখনো তো সব সোনা ইসরায়েলি জমা করছে। জায়নিস্টরা প্রথম বিশ্বযুদ্ধ ঘটানোর জন্য ব্রিটেনকে সোনা দিয়েছিল, সোনা। এই সোনার বিজনেস করে করেই তারা আজকে বড় হয়েছে। এটা অনেক প্রাচীন, ইহুদিদের সাথে সোনার একটা সম্পর্ক আছে। আর দাজ্জালও যখন বের হবে, ও সোনা দানা বিতরণ করবে মানুষকে। আর তখন আপনাদের যদি মনে হয় ঈসা আলাইহিস সালাম এসে কাগজের টাকা দিয়ে কেনা বেচা করবেন, তাহলে আপনি স্বপ্নের মধ্যে আছেন। এটা আপনার মনে হয় যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি জাতিসংঘে যাবেন, গিয়ে বলবেন যে আমার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তাহলে আপনি এখনো স্বপ্নের মধ্যে আছেন। কথা ইশারা বুঝে নেবেন। এগুলো থাকবে না ইনশাআল্লাহ, এগুলো থাকবে না ইনশাআল্লাহ, অচিরে। এগুলো ভবিষ্যৎবাণী না, বর্তমান। যারা এগুলো বোঝে না তারা এটাকে ভবিষ্যৎ মনে করে। ঈসা ইবনে মারিয়াম কখনোই ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না আমাকে একটা রেজুলেশন পাস করে দেন, আমি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চাই, ওখান থেকে খেলাফত কায়েম করতে চাই, তাই বলবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এই মহিলা শোনার জরুরত। ইহুদি বলছে মুখ থেকে নিকাবটা খোলো তো দেখুন তো। ওই যে এখন আমাদের বন্ধুদের নিকাব খোলার জন্য অনেকে যে ট্রাই করে, আর মেলে বিষয়গুলো। সেই মুসলিম নমনে এটা করবেন না, না আমি এটা করতে পারি না। তো সে শয়তানি, ছলচাতুরি, শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর, নারীর, মহিলা সাহাবীর জামার কোন একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারেন না কোন কনের কথা বলছি। বনু কাইনুকা, বনু ওই 3 গোত্রের একটা, যেটা মদিনা আছে। তো ওই আমাদের বোন, আমাদের সেই নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি খেয়াল করেন নাই। প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সতরের কিছু অংশ দেখা গিয়েছে। কয়জন নারী? একজন। চিৎকার করে উঠেছেন তিনি, স্বাভাবিক, বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে। ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবী, যিনি ওই বাজারে ছিলেন। কতজন? সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, যে কোনো সিরাতের কিতাবে খুঁজে ফেলেন। কি হয়েছে? হে আমার ভাই, এই যে ইহুদি আমার সাথে কাজ করছে। ওই সাহাবী আল্লাহর নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, বলেন নাই যে হে মুসলিম সাহাবীরা তোমরা কোথায় আছো, এইটা বলারও প্রয়োজন মনে করেন নাই। তরবাল ছিল, খুলে ওই ইহুদির গর্দান উড়ে গেছে। আজকে এই শায়েখদের কাছে গিয়ে ফতোয়া দিতে হয়, এটা জায়েজ কি না, তাই না? শায়েখরা ফতোয়া দিচ্ছে না, এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই। ওই যে হামাসের কথা বলছেন, এগুলো গন্ডগোল, এগুলো ফিতনা, আকীদা ওকে ঠিক নাই, ইটা সেটা। আপনাদের মুনাফিক চিনতে এখনো বাকি আছে, এখনো আপনাদের মুনাফিক চেনা বাকি আছে বাংলার জমিনে। অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই,
অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। এগুলো কি আমাদের মাঠে দেখে নেবেন ইনশাআল্লাহ, কি বলতে চেয়েছিলাম কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন। আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মুনাফিক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিন্তা আপনি ভুল করেন তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। আবার শোনেন, এই মুসলিম সাহাবী আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, সাহাবী থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই। একজন বলে সম্মান হানি করেছে এক ইহুদি, কোষ থেকে তরোয়ারটা মুক্ত করে এক কোপে গর্দান নামে এনেছে এই মুসলিম সাহাবী। রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু একাই করেছেন কাজটা। এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবীর উপর ঝাঁপিয়ে পড়ে এই সাহাবীকে শহীদ করে দিয়েছে, এই সাহাবীকে শহীদ করে। এবার নবীর কাছে খবর পৌঁছাল কাইনুকার বাজারে ঘটনা ঘটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেন, ক্ষুব্ধ হয়ে উঠলেন, তার চোখ আর চেহারা লাল হয়ে গেছে। ডক্টর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন চেহারা কি হতো? লাল হয়ে যেত। তিনি গিয়ে বনু কাইনুকার তিনি এবার তার বাহিনী রেডি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ম করে বের হলেন, তার বাহিনী রেডি করলেন, বনু কাইনুকাকে অবরোধ করলেন, বললেন যে ভালো ভালো যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে জানমাল নিরাপদ থাকবে, যুদ্ধ করতে যাও একটারও গর্দান থাকবে না। বনু কাইনুকা ভয়ে বলল যে ঠিক আছে, আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পুরো বসতি সবাই মিলে এখান থেকে চলে যাবো, তো আমাদের সাথে যুদ্ধ করেন না। এই হলো ইহুদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমার সাহাবী তুমি নিজে আইন হাতে তুলে নিয়েছিলে কেন? আমাকে জিজ্ঞেস করো নাই কেন? আমার কাছে ফতোয়া নেও নাই কেন? একজন মুসলিম রমণীকে মেরেছে তো কি হয়েছে? এত বড় ফাসাদের কি প্রয়োজন? যুদ্ধ ঘোষণা কি প্রয়োজন? এগুলো আপনাদের এই মুনাফিক আহলুল মুনাফিকদেরকে শোনাই। পরামর্শ করেছে, আল্লাহ নবীকে বলেছেন তুমি ভুল করেছো, আমার সাহাবী তুমি ভুল করেছো। এখন মানুষ বলে বেড়াচ্ছে ওরা ভুল করছে। 100 বছর থেকে ভুল করে যাচ্ছে। 100 বছর থেকে যে আমাদের জমি দখল করে বসে আছে, তারা যে ইট পাথর দিয়ে প্রতিহত করছে, এটা ভুল ছিল? এখনো আপনাদের মুনাফিক চিন্তা বাকি আছে। এবার যুদ্ধ ঘোষণা হলো, বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, ওরা পেরে উঠলো না। পরে পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওদের যা ছিল ওটা নিয়ে মদিনা থেকে বের হলো। এই প্রথম ইহুদি একটা কমকে মদিনা থেকে বহিষ্কার করা হলো। একজন মুসলিম নারীর সম্ভ্রমের জবর কতকে দিতে হলো এভাবে। আর এখন এই একটা মাসেই আপনি দেখছেন 12,000, 15,000, 16,000 নয়। এটা তো এক মাসে যুদ্ধটা নতুন করে শুরু হওয়ার পরের কথা। এর আগে এই যে প্রায় 75 বছরের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন। ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়া, ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির বইগুলো পড়ে, ইতিহাসবিদ তারা, দুজনের নাম বললাম, ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, বইগুলো পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন 1914 সাল থেকে শুরু করে 2023 পর্যন্ত তারা কতগুলো বাচ্চাকে মেরেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো ভাই আমাদের কারাগারে আছে, কারাগারে কীরকম বিহেভ ওদের সাথে করা যাচ্ছে, আর কতগুলো মিসাইল তারা লঞ্চ করেছে, এবং কতগুলো হাসপাতাল উড়িয়ে দিয়েছে, কতগুলা। আর এখানে আপনি দেখছেন বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে একজন নারীর সম্মানকে কেন্দ্র। তাহলে ওই যে শুরুতে বলেছিলাম যে আইওয়াস সোডম ফ্যান্টাসিগুলোতে কিচ্ছু হলো না, আসল জায়গাতে আমরা নাই। বিকজ ওই ইমান, ওই তেজ, ওই জজবা, ওই তাসকিয়া, ওই ইমারান, ওই জানা, ওই আমির আমাদের নাই। ওই এতিম অবস্থায় বসে বসে আমরা নিজেদের ভাইদের দোষ চর্চা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এগুলো সহ্য করার মতো কোনো বিষয় না, মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আর আমরা জানি যে আমরা এখানে অনেক বড় বড় কথা বলে হয়তো কিছু হবে না, কিন্তু আরশের মালিকের কাছে আমরা দায়মুক্ত হব। যা এভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী যুগটা এইভাবে। তারপরে একটা কথা আপনাদের, আরেকটা গোত্রের নাম বলেছেন নাজির, মনে আছে? এরা যখন দেখলো যে বনু কাইনুকার এই অবস্থা হলো, ওদের কিন্তু শয়তানি তখন আরো তুঙ্গে। ও বাই দ্য ওয়ে, এই বনু কাইনুকা এখান থেকে বের হয়ে গিয়ে কি করেছে? এরা বের হয়ে কুরাইশদের সাথে যুক্ত হয়েছে, যাতে করে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলতে না। আর বাকি কিছু চলে গেছে খাইবারে। পরে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে খাইবার বিজয় হয়েছে, আর খন্দকে পড়ার মতো আপনারা করে নিয়ে দেখেছেন। বনু নাজির এখন আতঙ্কে আছে যে এবার আমাদের না কি হয়, তাহলে কি করা যায়? প্ল্যান করলো, আচ্ছা নবীকে ডেকে নিয়ে আসা যাক, ডেকে নিয়ে আমরা বসে একটা শান্তি চুক্তি করা যায় কিনা। আল্লাহ নবী গেলেন, সাথে গিয়েছেন 2-3 জন সাহাবা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব। বনু নাজিরের দেয়ালে হেলান দিয়ে বসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেগোশিয়েট হবে, মানে কথা হবে আর কি, সংলাপ হবে, আলোচনা।
ঠিক আছে। এবার বনু নাজিরের কিছু ছেলে নেতা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ, যে আগে আমরা যেভাবে নবীদেরকে হত্যা করেছিলাম, এবার মুহাম্মদকে বাগে পাওয়া গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তাকে শেষ করে দাও। কি করলো তারা? চাক্কি আছে না, চাক্কি বুঝেন, যে গম গুঁড়া করতো আগে, জাতা, এই জাতার 2-3টা পার্ট নিয়ে ছাদের উপরে গিয়ে প্রস্তুতি নিয়েছে, উপর থেকে ফেলবে আল্লাহ নবীর মাথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আসা হাজির, শেষ। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে ওঠো। কেন? আপনাকে মারার প্ল্যান করছে। আমি বললাম না তাকে পরের ওপর হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি উঠে আবু বকর সিদ্দিককে বলেন ওঠো, হাঁটা শুরু করো। কেন? ইয়া রাসূলুল্লাহ, চলো। উঠে হাঁটা শুরু করলেন। পরে দেখা গেল সত্যি সে এই প্ল্যানটা করেছিল। আল্লাহ নবীকে আল্লাহ পাক সেভ করলেন। আবার যুদ্ধ ঘোষণা হলো এদের সাথে। এবার কোন অপরাধে? আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টার অপরাধ। সূরা হাশর করে দেখেন, হাশরের ডিটেলস আছে। সামরিক অভিযান করা হলো ওদের বিরুদ্ধে, ওদের সব খেজুর গাছগুলোকে কেটে ফেলা হলো। আলটিমেটাম দেওয়া হলো 3 দিন বা 7 দিন সময় দিচ্ছি, বের হয়ে যাও, নাহলে সবগুলোর গর্দান উড়ে দিন। ওরা বের হয়ে চলে গেল। এবার এরা কোথায় গেল? ওই খাইবারে গিয়ে আসছে। আরেকটা বাকি আছে, তার নাম বনু কুরাইজা। কি নাম? সন্ধি চুক্তির কথা মনে আছে আপনাদের? দফায় দফায় এরা ভঙ্গ করলো, এটা দেখলেন? কোন কোন পাপে? মুসলিম নারী মুসলিমতা হয়নি, স্বয়ং রাসূলকে হত্যার চেষ্টা। 2টা কম চলে গেল, একটা কম বাকি থাকলে এরা বললো ঠিক আছে। আর এই বনু কুরাইজা ছিল সবচেয়ে শক্তিশালী, অস্ত্র শস্ত্র দুর্গ সব দিক থেকে। এবার তারা বললো ঠিক আছে, আমরা আমাদের মতো করে চলবো, আমাদের সাথে কোনো জ্ঞানজাম আমরা চাচ্ছি না। ঠিক আছে, চলো, ভালো কথা। আল্লাহ নবী এটা বললেন যে বদরের মাঠে কুরাইশদের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা যদি তোমাদের উপরে না আসতে দিতে চাও, তাহলে তাড়াতাড়ি ইসলাম কবুল কর। বনু কুরাইজা বলল, আপনি কি আমাদেরকে কুরাইশদের মতো দুর্বল মনে করেছেন? যদি আমাদের সাথে যুদ্ধ লাগে তাহলে দেখে নেবেন যে আমরা কত শক্তিশালী। আল্লাহ নবী সবর করলেন, তারপর ধৈর্য ধরলেন। সাহাবীদেরকে বলেন ধৈর্য কর। এবার খন্দকের যুদ্ধ চলছে, মনে আছে খন্দক? 10,000 সৈন্য নিয়ে কুরাইশরা এসেছে, সামনে খাল করে ফেলা হয়েছে। সবাই সিরাত পড়ুন বাসায় গিয়ে। কমপক্ষে এই সিরাতে খতামুল আম্বিয়াটা পড়েন, অথবা নবী ও রহমতটা পড়েন, বা আর রাহিবুল মাকতুমটা পড়েন, এগুলো সব দেখে আসা। এবার তারা কুরাইশদের সাথে যুক্ত হলো। আল্লাহ নবীকে কথা দিল যে আমরা ওদের সাথে নাই, আমরা আপনাদের সাথে আছি। যখন কুরাইশরা আক্রমণ করলো, এরা আবার তখন পাল্টিয়ে নিয়ে নিল, ভাষা পরিবর্তন করে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কতদিন হয়েছে? প্রায় 1 মাস 1.5 মাস মদিনা অবরোধ করে রেখেছে তারা। পরে আল্লাহ পাক ধূলি ঝড় পাঠিয়েছেন, ফেরেশতা নাজিল করেছেন, সাহাবীদের সাথে দফায় দফায় কয়েকটা সংঘর্ষ হয়েছে। তারা খন্দক খাল ফুরে সামনে আসতে পারে নাই। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছিলেন, মনে আছে আপনাদের? যাই হোক, আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল খন্দক থেকে, তারা আর পেরে উঠলো না। এবার বনু কুরাইজার সাথে ডিল করার পালা। ওই যে হাদিসটা এসেছে যে কেউ আসরের নামাজ পড়বা না বনু কুরাইজায় না গিয়ে, মনে আছে হাদিস? মনে আছে? সাহাবীর 2টা দল হয়ে গেল, একদল আগে নামাজ পড়ে, একদল পড়ে। যেখান থেকে আমরা যে মাযহাবের দলিলগুলো নিয়ে আসি, যে সাহাবীদের মধ্যে 2টা মাযহাব হয়ে গেল। তো বনু কুরাইজায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করলেন। নবী যে বললেন কেউ বর্ম খুলবে না, কেউ তরোয়াল রাখবে না, যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজাকে ওর সাথে আমরা ডিল না করছি। এবার বনু কুরাইজাকে বাগে বেগ, কুরাইশরা তো চলে গেছে, আবু সুফিয়ানরা চলে গেছে, ওদেরকে একা ফেলে এরা চলে গেছে। যদি মুসলমানরা সত্যি কিছু করতে পারতো, দেখতেন এরা এখনো এগুলো ফেলে চলে যাইত। এই বন্ডিং থাকতো না, পশ্চিমাদের বন্ডিং থাকতো না। ওরা সবসময় মানুষের সাহায্য নিয়ে চলেছে। এখানে যেমন মদিনায় মানুষের সহযোগিতা নিয়ে চলেছে, এখনও এরকম পশ্চিমাদের সহযোগিতা নিয়ে চলছে। আগে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, আমেরিকার হাত ধরে বড় হয়েছে, এখন নিজে অনেক শক্তিশালী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো, দার্স হতো, মানুষ ইতিকাফ করতো, সালাত করতো, তিলাওয়াত করতো, জিকির করতো। পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো, সৈন্য পাঠানো হতো, দাওয়াতের মেহনত হতো, ওখান থেকে জিহাদের মুভমেন্টও। এখন কি সেটা হচ্ছে? তাহলে ফাংশন পার্থক্য বুঝতে পারলেন? মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন। প্রথমে আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন। কেন এটা জরুরি? কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে, আপনি জনগণকে নিয়ে দিন কায়েম করতে পারবেন। এটার অভাবেই তো আমরা ভুগছি। এই কারণেই তো পারছেন না, পারছি না। পারবেন কিভাবে? আমরাই তো আমাদের শত্রু হয়ে গেছি। আমরা এমনভাবে আমাদের শত্রু হয়ে গেছি যে
মনে হয় যে কারো মান সম্মান হানি করাটাকে মানুষ সোয়াবের কাজ মনে করে, তাই না? কোন এক ভাই একটা ভুল করেছে মনে করেন, হতেই পারে, বা পাপও করেছে মনে করেন, পাপ করতেই পারে। তো প্রথম দায়িত্বটা আমাদের এখন হয়ে গিয়েছে এই যুগে এসে, ওই পাপটাকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে 1 লাখ মানুষকে জড়ো করে বলতে হবে যে আমার অমুক ভাই আব্দুল্লাহ এই পাপটা করেছে। ওই সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে এখনকার ফেসবুক, বুঝাতে পারছি না মনে হয়। আপনার এক ভাই ভুল করেছে, আপনি তাকে কিছু বললেন না, তাকে নকা করলেন না, ভুল সংশোধনে করলেন না, তাকে বললেন না যে ভাই আপনার এই কাজটা ভুল হচ্ছে, আপনি ইসলাম করলে ভালো হয়। সে জানলেও না, বরং আপনি 1 লাখ মানুষের সামনে গিয়ে বললেন, এই শোনো আমার অমুক ভাই আব্দুল্লাহ এই ভুল করেছে। কত বড় ননসেন্স আপনি চিন্তা করেন, কত বড় কমন সেন্স ইন একজন মানুষ, আনকালচার্ড, আনসিভিলাইজড। আমার ওয়ার্ডগুলোতে রাগ করতেছে। এক ভাই, ওই যে ভাই মাথা নাড়ছে, ধরুন মনে করেন এক্সাম্পল দিচ্ছি যে ভাই একটা ভুল করেছে, নাকি কেউ ভুল করবে না? এমন একজন মানুষ দেখান, একজন আলেম দেখান যিনি ভুল করেন নাই। সাহাবীদের যুগে সাহাবীদের দ্বারা ভুল হয়নি, হয় না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী যখন ভুল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মিম্বরে দাঁড়িয়ে বলতেন নাউযুবিল্লাহ যে শোনো আমার অমুক সাহাবী এই ভুল করেছে, বলতেন? বরং সর্বোচ্চ তিনি বলতেন কিছু কিছু মানুষ এরকমটা ভাবছে, এটা বলতেন। কিছু কিছু মানুষ এই কাজ করছে, তারা যেন এই কাজ থেকে বিরত থাকে। কখনো বলতেন না যে আমার অমুক সাহাবী এই শোনো অমুক তুমি এই কাজ করেছো। আজকে আমরা পুরো আনকালচার্ড, অসামাজিক। কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে উম্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আর তাকে মনে হয় ইলহাম করা হয়েছে খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ, দায়ীগণ, পীর সাহেবরা, হ্যাঁ, মুরব্বিয়ানে কেরাম, আমাদের ওলামায়ে কেরাম, কে কোন জায়গায় কি ভুল করলো সেটা তুমি সবার আগে দেখবা, সবার আগে ফেসবুকে এসে বলবা। যে সবার আগে বলতে পারবে তার জন্য 1000 নেকি, দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য 900 নেকি, তৃতীয়বার বলতে পারবে তার জন্য 800 নেকি। ভাবখানা এরকম পুরা আনকালচার্ড মানুষ। অথচ যার ব্যাপারে সমালোচনাটা হচ্ছে তাকে কিন্তু সে কি ইনফর্ম করে নাই যে উস্তাজ বা শায়েখ বা ভাই এই প্রবলেমটা হচ্ছে, আপনি কি এটা সলভ করবেন কিনা, বা পরের লেকচারে বলে দিয়া, বা পরের অ্যাক্টিভিটিস আপনি এটা ক্লিয়ার করে দিয়া। এই জিনিসটা আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে, অসামাজিক। ভাবখানা এমন যে সর্বপ্রথম যদি আমি ভুলটা ধরতে পারি তাহলে আল্লাহর কাছে বহু বড় মর্তবা পাওয়া, এবং জনসম্মুখে এটা প্রচার করাটা বড় নেকির কাজ। এর দ্বারা উম্মতের বড় খেদমত হয়ে যাচ্ছে। আদতে কি হচ্ছে শোনেন, আদতে আম জনসাধারণের ইসলাম চর্চা, ওলামায়ে কেরাম, বক্তা, দায়ীদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। এটা বোঝার মতো হিকমত আল্লাহ আপনাকে দেয় নাই, কারণ নাম শুধু সুপুরুষদের মতো রাখলেই হয় না, ভিতরটাও সুপুরুষের মতো হতে হয়। বাইরে ভাবখানা দেখলে মনে হচ্ছে যে আমরা আমাদের তাকওয়া পরহেজগারিতা জাহির করার জন্য ফেসবুককে পেয়েছি। ফেসবুকে সবাই খুব পরহেজগার, খুব আল্লাহওয়ালা, সারা জীবনে যা করুক না কেন ফেসবুকে খুব পরহেজগার মশা, ওখানে কোনো পাপই না। অর্থাৎ এরকম আর এতে কি হচ্ছে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কমিয়ে দিবেন, এবং যে ব্যক্তির নামে আপনি এই গীবত রচনা করছেন সে যদি অপরাধী না হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা, মারাত্মক অবস্থা। ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। মাঝখান থেকে এতগুলো কেন কথা বললাম জানেন, উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর কারণে। আমরা উম্মাকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষ সিলি কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে। এগুলো কোনো তানহাউনা আনিল মুনকার হচ্ছে না, এটা অসৎ কাজের নিষেধ নয়, বরং এটা আমাকে ফাসাদ সৃষ্টি করেছে। ঘরের সমস্যা ঘরে সলভ করতে হবে। আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয়, আপনি কি এখন এই ওয়াজে এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যা হচ্ছে, শোনেন ভাই আপনারা শোনেন, আমার ওয়াইফের সাথে আমার বহুত সমস্যা চলছে, আপনি কি এখানে সে কথা বলবেন? ঘরের সমস্যা ঘরে সলভ করবেন। সলভ না হলে ইসলামী শরীয়ত মোতাবেক রাস্তা আছে, ওই রাস্তায় যাবেন, ব্যাস হয়ে গেল। প্রত্যেক আলেমের বিরুদ্ধে, প্রত্যেক বক্তার বিরুদ্ধে, প্রত্যেক দায়ের বিরুদ্ধে এক শ্রেণীর মহল কাজ করতেছে। তো এগুলো আসলে কাজ করে না কাজ করায় কেউ, এটাও একটা প্রশ্নবোধক বিষয়। আমার তো মনে হয় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কাজ করায় এর পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম মসজিদ নববী নির্মাণের পরেই আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছে। এই ভ্রাতৃত্বের বন্ধন যতদিন পর্যন্ত আমরা স্থাপন করতে পারবো না,
এই গরম গরম লেকচার দিয়ে করো না। মন ঠিক কর, কলবটা ঠিক করি ভাই। আস্তাগফিরুল্লাহ, কলব ঠিক করি ভাই। যে ভাই সম্পর্কে আপনি খারাপ কিছু চিন্তা করছেন, হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মর্তবা অলরেডি লাভ করে ফেলছে। কাল কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে, এটা ফিকির করার বিষয়। ও কি করলো, ওর কি পরিণতি হবে, এই জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমরা তো এমন হয়ে গেছি যে মানুষকে নিজে আল্লাহর আসনে বসে জাজ করা শুরু করে। ব্যাপারটা বোঝেন, নিজে আল্লাহ পাকের জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে। অনেকে তো আছে কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে, তাই না? কথায় কথায় মানুষকে জাহান্নামী বানানোর চেষ্টা করছি, এটা এই এটা সেই, ও এমন। যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি বলে আরে ভাই আমার ভুল হয়েছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমাকে মাফ করেন, ততক্ষণ সে ক্ষান্ত হচ্ছে না। কি একটা অবস্থা, সুবহানাল্লাহ। আর এগুলো আমরা করছি কোন সময়? যখন ঘরের পাশে আগুন লেগে গেছে। কোন সময় করছি? যখন কুফাররা আমাদের বিরুদ্ধে ক্রুসেড রচনা করেছে। কোন সময় করছি? যখন আমাদের হকপন্থী ওলামায়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। কোন সময় করছি? যখন আমরা সবাই সুদের মধ্যে নিমজ্জিত। কোন সময় করছি? যখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে আছি। কোন সময় করছি? যখন বৈশ্বিকভাবে আমরা চতুর্মুখী চাপের মধ্যে আছি। কোন সময় করছি? যখন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে, মানুষ পর্দা থেকে দূরে। বাস্তবতার খবর আপনি রাখেন কি? আসলে বাস্তবতা কোন জায়গায়? এটা হলো বাস্তব, এইটা হচ্ছে বাস্তবতা। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা, শুধু বাংলাদেশের মুসলিমরা না, পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে, রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে। ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে। শিক্ষার থেকে ইসলাম উঠাচ্ছে, অর্থনীতির মধ্যে সুদ ঢুকাচ্ছে, সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে। এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষটা শুরু করছি, এই সময় বসে বসে। তাহলে কত আনকালচার, কত আনসিভিলাইজড আপনি চিন্তা করেন। আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্য আমার ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয়। এখন না, এটা সাহাবীদের যুগ না, এটা ইমামদের যুগ না, এটা মুহাদ্দিসদের যুগ না, যখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই ফেরকাবাজি, বিভক্তি সৃষ্টি করতে হবে, ঐক্য বিনষ্ট করতে হবে। এটা সেই যুগ না, বরং এই যুগটা এমন যুগ যখন 90% মানুষ সুখ খায়। তা আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করেন, দেখি কত বড় সাহস। জায়নিস্টদেরকে নিয়ে সমালোচনা করেন, দেখি কত বড় সাহস। ইসরায়েলের এগেনস্টে কথা বলেন, পশ্চিমাদের এগেনস্টে কথা বলেন, ইসলামের মূল শক্তি, ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন, পেপার মানি নিয়ে কথা বলেন, সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে, এটা নিয়ে কথা বলেন। দাজ্জালের জন্য রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে ইসরায়েল, ওইটা নিয়ে কথা বলেন। অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে কথা। মা বোনদেরকে তুলে তুলে রেপ করা হচ্ছে, এটা নিয়ে কথা বলেন। সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেড লঞ্চ করেছে ওরা, ওদের এগেন্স্টে কথা বলেন। আপনার কথা কি শুধু আলেমদের বিরুদ্ধে, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে? মুসলমানরা কে কোন দোষ করলো এটা খুঁজে বের করে আপনার কাজ, আমাদের কাজ। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি ওভারঅল আমাদের সাইকোলজিক্যাল কথাগুলো বলছি। আমাদের সাইকোলজি এমন কেন হলো? মূল শত্রুদেরকে চিনতে শিখি না কেন? মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন? ওইগুলো নিয়ে কেন কথা বলছি না? ওইগুলো নিয়ে ফেসবুক কাঁপায় ফেলে। একজন কর্মীকে নিয়ে আপনারা ফেসবুক এখন মাথায় ফেলছেন। আমি একটাও মন্তব্য করব না, শুধু এতটুকু কথা বলছি, এভাবে যদি গাজা ইস্যু নিয়ে সবাই দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন, হয়তো এখন কিছু হলেও করতে পারতাম। ওই এটা তো করলেন না, 2 দিন 3 দিন মায়া কান্না দেখালেন, বাস সবাই তো বন্ধ করে দিলাম বাবা। তারপরে এখন একটা একটা করে ইস্যু তৈরি করছি, যেন ওইটা কোনো বিষয় না। কে মুক্ত আছে? যে মূল জায়গাটা আসে নাই, মূল জায়গা হচ্ছে এখন এগুলোর সঠিক সময় নয়। এখন উম্মাহকে ঐক্যবদ্ধ করার সময়। আর ঐক্যটা বাহ্যিকভাবে হবে না সবসময়, আপনাকে মন থেকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। আগে মন মানসিকতা ঠিক করি যে আমাদের হকপন্থী ওলামায়ে কেরামরা সবাই হকের উপর আছেন। ভাষা কারোর মধ্যে একটা মাসালা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, তার মধ্যে থাকতে পারে, বাট তারা দুজনেই হকের উপর আছে। আমরা তাদের দুজনের মধ্যে পার্থক্য করব না, 4 জনের মধ্যে পার্থক্য করব না। মনে করবো যে হ্যাঁ, তারা সবাই যার যার ইস্তেহাদে আছেন, সবাই হকের উপর আছেন, আমরা সবার সাথে আছি, সবাইকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি।
যখনই আপনি পক্ষপাতিত্ব করতে যাবেন বিভক্ত হয়ে যাবেন। আর কারা হকের উপর আছে এটার জন্য সিরাত আছে, কোরআন আছে, হাদিস আছে এবং বরেণ্য উলামায়ে কেরামের সোহবত আছে। এর মধ্য দিয়ে আমরা জানবো, বুঝবো ইনশাআল্লাহ। এই বুঝটা তো আমাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক কি আমাকে গরু ছাগল করে পাঠিয়েছেন? আমি তো ইনসান, আমার তো বুঝ আছে, আমার তো বিবেক আছে। আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, পড়াশোনা করার তৌফিক দিয়েছেন। আমি স্টাডি করে গবেষণা করে দেখবো কোনটা হকের বেশি কাছাকাছি। তো পয়েন্টে আসি, অনেক লম্বা হয়ে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনকে গুরুত্ব দিয়েছে। আমরা এটা দিব ইনশাআল্লাহ। অনলাইন থেকে যতটুকু পড়েন দূরত্ব অবলম্বন করেন, যতটুকু প্রয়োজন এতটুকু নেবেন, বাকিটা ছেড়ে দিন। আর তোমরা যারা এই যে টিকটক করো, ফেসবুকিং করো, ইউটিউবিং করো, তোমাদের যদি দিনের জ্ঞান না থাকে এই কাজ করতে যাবে না। দিনের যদি ইলম অর্জন এখনো না করে থাকো, তোমার জন্য ইউটিউবিং করা জায়েজ নাই, তোমার জন্য ইসলামিক ইউটিউব চ্যানেল খোলা জায়েজ নাই। কে ফতোয়া দিয়েছে? আবু তো আদনান ভাই ফতোয়া দিয়েছে। যদিও ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই, ওই যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি যদি দিনের জ্ঞান অর্জন না করো, কোরআন তেলাওয়াত করতে না পারো, হাদিস কিছুই বোঝো না, দিনের রসুলও কিছু বোঝো না, তুমি ইউটিউবিং করতে গেলে কেন? তুমি তো এমন কন্টেন্ট রেডি করবা যে কন্টেন্ট দিলে তোমার মধ্যে আরো বিভক্তি সৃষ্টি হবে। তোমার তো কমন সেন্সই নাই। এবং কন্টেন্ট দেওয়ার আগে তো তুমি কোনো আলেমকে জিজ্ঞাসা করো নাই, ওস্তাদ এভাবে দিলে কি ঠিক হবে? কথা কি বুঝতে পারতেছ? তো কিছুই বুঝতেছে না, দিনে কোরআনটাও তেলাওয়াত করতে পারে না। আর ও ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিল, এটাও তো একটা ইসলাম প্রচার। আমি যদি দিনের কোনো জ্ঞানই অর্জন না করি, আপনি কি আমাকে চেয়ারে বসতে দিবেন? বা এটা যোগ্যতা কি আবার থাকবে? এটা কি করা আমার উচিত হবে? একই জিনিসটা আপনারা ফেসবুকে করছেন। আর এখন তো মাশাআল্লাহ সবার হাতে হাতে চলে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসা। গরু এসে বলে হাম্বা, ছাগল এসে বলে ম্যা ম্যা, মুরগি এসে কক করে, যে যার মতো করে লাইভ করা শুরু। কিন্তু আপনার ওই বিষয়ে জ্ঞান আছে কিনা? গাজা ইস্যু নিয়ে, আরব রাষ্ট্র নিয়ে একজন লাইভে চলে আসলো, দেখলেন কি হল? একজন চলে এসে বললো সালাউদ্দিন আইয়ুবী আকীদা ঠিক না, আরেকজন এসে বললো এই, আরেকজন বললো সেই। আসলে বিষয়গুলোর অ্যানালাইসিস করবে কারা? মুহাক্কিক আলেমগণ, মুহাক্কিক উলামায়ে কেরাম। তো তাদের মন্তব্যের দিকে আপনারা তাকিয়ে থাকবেন, নিজেরা মন্তব্য করার দরকার তো নাই। আগে দেখি না বরেণ্য উলামায়ে কেরামগণ কি বলেন, তারা কি লিখেন, তাদের পত্রিকায় কি বের হয়, তারা কি মন্তব্য করে, তারপরে না আমি একটা জায়গায় যেতে পারবো। সুবহানাল্লাহ। এই করতে করতে এমন বিক্ষিপ্ত একটা অবস্থা অনলাইনে সৃষ্টি হয়েছে, এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না। এই জন্য বলি, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসেন, ওর থাকারই দরকার নাই। কিতাব নিয়ে পড়ে থাকেন, কিতাব, বই পড়েন, বেশি বেশি বই পড়েন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইউটিউবার, ফেসবুকারদের আমার কথায় মন খারাপ করা যাবে না যদি কোনো কথা বলে থাকি আপনাদের কল্যাণের জন্য। বিকজ যদি আপনারা ভুল কিছু প্রচার করেন, ভুল কন্টেন্ট বানান, ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন, ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন এবং মানুষকে ওইদিকে ব্যস্ত করে থাকেন, কে আমাদের মাঠে পাই হিসাব দেওয়া লাগবে। ওটার প্রস্তুতি আপনার থাকা চাই, কি হিসাব দিবে না। তো এই কাজ দাওয়াতের কাজ, এটাও একটা দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজ করতে গিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। আমি নিজে 100 জন না, সম্ভবত 87 কি 90 জন, এতজন ইউটিউবারের ওই পরীক্ষার থেকে ভাইবা নিয়ে 10-15 জনকে ডেকেছিলাম একদিন। দেখি তারা দিন প্রচার করতে চায়, কতটুকু যোগ্যতা আছে। 10-15 জনের মধ্যে মিনিমাম 12 জন কোরআন তেলাওয়াত করতে পারে নাই। কি বুঝলেন? আমি দিন প্রচার করতে চাই, তা আমার কোরআন তেলাওয়াত শিখতে হবে না? আমাকে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে হবে না? আমার তো একটা কমন সেন্স থাকতে হবে দিনের, যে আমার কখন কিভাবে প্রচার করতে হবে। এই হিকমা, এটা কথা হিকমা বলে, প্রজ্ঞা। এই প্রজ্ঞা কি ইলম অর্জন ছাড়া অর্জন হয়? ইলম তো অর্জন করতে চাচ্ছ না, কেন আসলা? এটা আর্নিং সোর্স, দরকার নেই তো আমার আর্নিং সোর্সে। প্রয়োজনে আমি অন্য করে ব্যবসা করে খাবো, ওটাই কি আমার একমাত্র আর্নিং সোর্স? তো আমরা আসলে এগুলো আমাদের কন্ট্রোলে নাই, আমি জাস্ট আমার মতো করে বলছি। কিন্তু যদি আমাদের ক্ষমতা থাকতো, কন্ট্রোল থাকতো, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার মূলনীতি দেওয়া থাকতো, এই যোগ্যতাগুলো অর্জন না করলে কারো হাতেই এই ডিভাইস যাবে না। এটা চায়নাতে আছে, রাশিয়াতে আছে, সবাই গণহারে ইউজ করতে পারে না। ইউজ করতে হলে একটা ক্রাইটেরিয়া থাকে, এই যোগ্যতা অর্জন করে তারপর তোমাকে এখানে ব্যবহার করতে হবে। বেশি না, দিয়ে দেন কোরআন, হাদিস, জিওপলিটিক্স, সাধারণ জ্ঞান, অর্থনীতি, বেসিক কিছু প্রশ্ন দিয়ে দেন, সিলেবাস দিয়ে দেন, দিয়ে বলেন এটা পড়াশোনা করে যারা টপ 80 হবে, টপ 100 হবে, এদেরকে দেওয়া হবে অনুমোদন। দেখেন কতজন তারপরে ফেসবুক ইউজ করতে পারে। বুঝতে পারছেন কথা? একটা যোগ্যতার লেভেল দিয়ে দেন। এই বয়সের আগে স্মার্টফোন না,
এই যোগ্যতার আগে ইউটিউবিং না, তারপর দেখেন ফিতনা কমে যাবে। আমরা তো চিন্তা করি না এগুলো নিয়ে। এগুলোর যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক অনেক বেশি পজিটিভের চাইতে, নেগেটিভ দিকটা অনেক বেশি পজিটিভের চাইতে। বাংলাদেশে কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রেখে নাই। বাংলাদেশে কোনো আলেমের, ইনক্লুডিং মি অলসো, কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রাখে না। যে কোনো আলেমের নাম বলেন, দেখবেন তার চরিত্রের বিপরীতে আপনি 10 টাকা পাবেন। তাহলে ভাগ্য ভালো 4 ইমাম এখন বেঁচে নাই, ভাগ্য ভালো। যদি থাকতো তাহলে দেখতেন 4 ইমামকে নিয়ে ফেসবুকে শুরু হয়ে গেছে অনলাইন। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করে, এখন এগুলো সঠিক সময় নয়। উম্মার খুব দুরবস্থা চলতেছে, পশ্চিমাদের আগ্রাসন চলতেছে, যুদ্ধ লঞ্চ করছে তারা, গোপন প্রকাশ্য, বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিক সব রকম যুদ্ধ তারা মুসলমানদের বিরুদ্ধে লঞ্চ করে দিয়েছে। আবার বলছি, গোপন প্রকাশ্য, বাণিজ্যিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, সামরিক যুদ্ধ সবই তারা মুসলমানদের বিরুদ্ধে এখন লঞ্চ করেছে। এই সময় এটা সঠিক সময় নয়। ভাতৃত্বের বন্ধন গুরুত্ব দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মদিনা সনদ করেছিলেন। কাদের সাথে? ইহুদিদের সাথে এবং ওইখানকার অধিবাসীদের সাথে। ইহুদিদের 3টা গোত্র ছিল সেখানে। এখান থেকে আলোচনা শেষ হবে, ভালো করে খেয়াল করেন। একটার নাম বনু কাইনুকা, বনু খুরাইজা, বনু নাজির, 3টা। কোথায় ছিল এটা? মদিনায়। কোথায়? মদিনায়। আচ্ছা, ওদের সাথে শান্তি চুক্তি হলো, সন্ধি হলো, মদিনা সনদ। সনদের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধাচরণ করতে পারবে না। মানে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের সাথে কোনো গাদ্দারি করতে পারবে না। আমাদের সাথে মানে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মদিনাকে ডিফেন্ড করতে হবে। এটা ছিল চুক্তি। আচ্ছা, এটা মাথায় রাখেন, চুক্তি ছিল এটা যে আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি কোনো শত্রু মদিনায় আক্রমণ করে তাহলে ইহুদি মুসলিম ওরা আমাদের সাথে মিলে শত্রুকে মোকাবেলা করবে, আমাদের শত্রুদের বিরুদ্ধে ওরা হাত মিলাতে পারবে না। এই ছিল ধারা একটা। এই ধারাটা মাথায় রাখেন। এবার একটু বুঝেন, নবমী নির্মাণ, রাষ্ট্র কায়েম, সামরিক প্রশিক্ষণ, মদিনা সনদ, ভাতৃত্বের বন্ধন, এগুলো করার পরেই শুরু হয়েছে গাজওয়ায়ে বদর, এখানে জয়লাভ, তারপরে উহুদ, ঠিক আছে, তারপরে খান্দাক, তারপরে আস্তে আস্তে এই যে হুদাইবিয়ার সন্ধি, তারপরে খাইবার, তারপরে মক্কা বিজয়। মানে ওইখান থেকে পুরো মক্কা বিজয় সহ জাজিরাতুল আরবে বিজয়টা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এইটা, দাওয়াত, ইলমে প্রচার, তাসকিয়া, জামাআ, ইমারা, একজন আমির, সেই আমিরের অধীনস্থ মানুষদের মধ্যে ঐক্য, রাষ্ট্রীয় কাঠামো, সামরিক বাহিনী, সারিয়া, দাওয়াতের সাথে জিহাদ, কিতাল, তারপর পররাষ্ট্র নীতি অবলম্বন করা, এক পর্যায়ে মক্কা মিশন। একটা পয়েন্ট এখানে মিলাবেন, একটা পয়েন্টকে বাদ দিলে আপনি দিন ক্যাম্প করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সিচুয়েশন ডিফার করলে মদিনায় যেভাবে ছিল মক্কায় তেমন ছিল না। যখন মদিনা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে ইসলাম এগিয়ে গেছে। এখন ওই 3টা কম থেকে আমি আলোচনা শেষের দিকে আসবো। আমরা কি একটু বুঝতে পারলাম যে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনটা প্রতিষ্ঠা করেছেন? এক মিনিট দেখেন। প্রথমে গোপন দাওয়াত, জ্ঞানের বিপ্লব, দারুল আরকাম, সাহাবীদেরকে প্রশিক্ষিত করা, আধ্যাত্মিকভাবে ইমানের দিক থেকে মানুষ তৈরি করা। তারপরে প্রকাশ্য দাওয়াত, নির্যাতন সহ্য করা, সবর করা। মক্কায় আমরা অস্ত্র হাতে নেই নাই, মক্কায় অস্ত্র হাতে নেওয়া হয় না, বরং নবীজি বলেছেন সাবরান আলা ইয়াসির, ধৈর্য ধরো ইয়া ইয়াসির পরিবার, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। ওখানে ধৈর্যই ছিল তখন অস্ত্র। অশ্রু তখনকার অস্ত্র ছিল, অশ্রু মক্কার অস্ত্র ছিল। তারপরে তিনি দেখলেন যে সাহাবীদের নির্যাতন ব্যাপক বেড়ে গেছে, হিজরত করতে বললেন। এখানে হচ্ছে না, পরিবেশ নাই, চলে যাও আবিসিনিয়া। তিনি নিজেও তায়েফে ট্রাই করলেন, হলো না। তার চাচা আবু তালেব তিনিও ইন্তেকার করলেন। কি পরিবেশ! 3 বছর বয়কট করে রেখে দিল। মেরাজ হলো। এবার আল্লাহ পাক টেবিলটা উল্টে দিলেন। মদিনা থেকে যুবকরা এসে ইসলাম কবুল করতে থাকলো, তারা সবাই যুবক। এবার মদিনায় গেলেন। আল্লাহ পাকের ভৌগোলিকত্বের কোনো পরোয়া নাই। আল্লাহ পাক বাংলাদেশে না হলে অন্য কোনো জায়গায় করবেন, ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। মদিনায় যাওয়ার পরে এখন ইসলাম আর দুর্বল না, শক্তিশালী। মসজিদ হলো, একটা জামা হলো, একটা ইমারা গড়ে উঠলো, একজন আমির কয়জন? একজন, ঠিক ওইটাই সামনে হবে ইনশাল্লাহ। ওয়ান আমির আল মাহদি, একজন নবী ঈসা ইবনে মারিয়া, এরকম হবে, একাধিক না। তারপরে দায়িত্ব হয়তো মল্টন করে দেওয়া হবে। তারপর কি হলো? জামা, ইমারা,
ভাইয়া দাওয়াতের সাথে সাথে জিহাদি মুভমেন্ট আস্তে 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 দিন ছড়িয়ে পড়লো। হুদায়বিয়ার সন্ধির পরে আমরা মক্কা আক্রমণ করলাম, মক্কা বিজয়। মক্কা আক্রমণটা কি দাওয়াতের মাধ্যমে হয়েছে? দাওয়াত দিয়ে দিয়ে মক্কা আক্রমণ হয়েছে না, ওটা ছিল সামরিক অভিযান। তো মাদানী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এরকম 90 থেকে 100টার মতো সামরিক অভিযান করেছেন। 90 থেকে 100টা, দুই ভাগে ভাগ করা যায়, একগুলো সারিয়া, একগুলো গাজওয়া। সারিয়া কোনগুলো? যেগুলোতে নবী নিজে যান নাই, কাউকে দায়িত্ব দিয়েছে। আর গাজওয়া সেগুলো যেগুলোতে তিনি নিজে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন, যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি। এই পদ্ধতিতে আরবের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াতে 1400 বছর আগে ওই জাহিলি যুগে এভাবে দিন কায়েম হয়েছে।